মিড দ্য প্রেসে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে তার ব্যস্ত কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি জানান, জাতিসংঘে ভাষণ, আইনের শাসন, শান্তিরক্ষা বিষয়ক হাই লেভেল মিটিং ছাড়াও প্রেসিডেন্ট ওবামা, মিশেল ওবামা ও হিলারি ক্লিন্টনের সঙ্গে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। তার সরকারের অধীনে ৫,০০০-এরও বেশি নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, আগামীতেও সব দলের অংশগ্রহণই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপিও যোগ দেবে। 15ই ফেব্রুয়ারি ইলেকশন বাংলাদেশে হবে না। নিশ্চয়ই যে ইলেকশন হবে সেখানে জনগণও আসবে, রাজনৈতিক দলও আসবে, আর শেষ পর্যন্ত বিএনপিও আসবে। প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক প্রস্তাব পেলে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে রাজি এবং বিএনপিও তা মেনে নেবে, এই ধারণার বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি পরোক্ষভাবে বিষয়টি নাকচ করে দেন। একটা প্রচলিত গল্প আছে, একজন হঠাৎ উঠে দাঁড়িয়ে হাটের ভিতরে চিৎকার করতে, মুই কার খালু রে, মুই কার খালু রে। জানেন সে গল্পটা? জানেন না? এটা বগুড়া টগুড়া ওইদিকে খুব প্রচলিত। আমি আর কিছু বলতে চাই না। ১/১১ প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী সুশীল সমাজ এবং সে সময়ের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও কিংস পার্টির কড়া সমালোচনা করেন। সেই তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডগুলিকে আপনারা ভুলে গেছেন? আবার কি সেই অবস্থায় ফিরে যেতে চান? সেই তত্ত্বাবধায়ক সরকারে কারা ছিলেন? ওই সুশীল বাবুই তো ছিলেন। সুশীল সমাজের লোকরা যারা এখনো টক শোতে আপনি দেখেন কত পাকা পাকা কথা বলে। তো আমার প্রশ্ন যে এই সুশীল বাবু যখন বলেন তো উনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন, তখন কেন ইলেকশনটা করতে পারেন না, ইলেকশন করতে ব্যর্থ হলেন কেন? বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের নির্ধারিত ঢাকা সফরের কর্মসূচি বাতিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু হবে। 5 বছর ক্ষমতা থাকলেও পদ্মা সেতু করে নাই। এখন বলে একটা গভর্নর 2টা বানাবে, বলে একটাই পায় নাই, আবার আইসে বলে 2টা বানাবে। কাজে এর পিছনে তো অনেকেই আছে, এটা তো আপনারা জানেন ভালো করে। কিন্তু এই সেতুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধু আমাদের না, রিজিওনাল কানেক্টিভিটির জন্য এটা গুরুত্বপূর্ণ। বিএনপি এসে বাংলা বন্দর বন্ধ করে দিয়েছিল, আমরা বাংলা বন্দর আবার চালু করেছি। দেশের সুনাম নষ্ট করার জন্য এই কাজ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের উপর হামলা কারা, কেন, কি উদ্দেশ্যে চালালো তা শীঘ্রই খুঁজে বের করার কথা বলেন। এটা বিশেষ একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে বাংলাদেশের এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ঠিক 2001 সালে যারা করেছিল, এটা তাদেরই কাজ। ওইসব এলাকাতে একটা জঙ্গিবাদের এলাকাও ছিল, ওখানে অনেক ট্রেনিং ক্যাম্পও ছিল, অনেক কিছু ছিল। যেহেতু বাংলাদেশে জঙ্গিবাদ নাই, সন্ত্রাস নাই, এই সুনাম নষ্ট করার জন্য কারা এর পিছনে থাকতে পারে এটা তো স্পষ্ট। তিনি নিউ ইয়র্কে সরাসরি বিমান সার্ভিস ফের চালু করারও আশ্বাস দেন। স্থানীয় সময় রোববার রাতে দেশের পথে রওনা হন প্রধানমন্ত্রী। জহিরুল আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক।